আসসালামু আলাইকুম। আজ টেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনার চ্যানেলে যখন কোনো একটি ভিডিও র্যাঙ্কে যাবে সাথে সাথে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা অফ করে দিন এবং বন্ধ করে দিন। বিষয়টা শুনতে হয়তো একটু অবাক হতে পারেন, এটাই বাস্তবতা এবং এই বিষয় নিয়ে সামনে আপনাদেরকে আলোচনা করব এবং আপনি এই ট্রিকটি যদি ফলো করেন তাহলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এবং ভিউজ তিনটাই কিন্তু আপনি আস্তে আস্তে গ্রো আপ করতে পারবেন। এবং এই সম্পূর্ণ বিষয়টি আমি সামনে যে আলোচনা করব, কোনো কিছু স্কিপ করবেন না এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট করে সাবস্ক্রাইব বাটনটিতে একটু ক্লিক করে দিন এবং যদি আপনার এখানে যদি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমের প্রয়োজন পড়ে ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বারে এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনি লক্ষ্য করবেন কখনো না কখনো আপনার চ্যানেলে কোনো একটি ভিডিও র্যাঙ্কে চলে আসে। যখনই আপনার চ্যানেলে কোনো একটি ভিডিও র্যাঙ্কে চলে আসে আপনি সাথে সাথে 3 থেকে 4 দিন অথবা এক সপ্তাহের মতো আপনার চ্যানেলে ভিডিও অফ করে দিন। তার কারণটি হলো যখন আপনার কোনো চ্যানেলের কোনো ভিডিও র্যাঙ্কে আসে সাথে সাথে আরও ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে আসা শুরু করে। আমার বিগত ভিডিও যদি আপনি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে ওই ভিডিওটাতে র্যাঙ্কে আসার কারণে আমি কিন্তু ভিডিও আপলোড করা অফ করে দিই এবং ভিডিও আপলোড করার ফলে কিন্তু আমার ওই ভিডিওতে অলমোস্ট অনেক পরিমাণ ভিউ চলে আসছে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার আপনারা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছিলেন। এবার চলেন যে আপনারা কিভাবে এই ট্রিকটি ব্যবহার করবেন এবং আপনাদের কিভাবে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলটি র্যাঙ্কে যাবে এবং ভিউটি কিভাবে বাড়াবেন। তার জন্য আপনাদেরকে আজকে 3টে ট্রিক খুব সহজে এবং সিম্পল ভাবে আপনাদেরকে বলে দেই। নাম্বার 1 যে ট্রিকটি থাকবে, আপনার চ্যানেলের জন্য আপনি ক্যাটাগরিটি চেঞ্জ করবেন। আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, হয়তো আপনি টেক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, আপনি কুকিং ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন অথবা ব্লগ ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, আপনি প্রতিনিয়ত কিন্তু একটি ক্যাটাগরি ব্যবহার করে আপনার ভিডিওগুলো আপলোড করে আসতেছেন। কিন্তু আমি বলবো যে আপনি কখনো কখনো আপনার এই ভিডিওর ক্যাটাগরিগুলো চেঞ্জ করে দেখবেন। যেমন আপনি যদি আমার ভিডিওগুলো সব কয়টি ফেলে করেন তাহলে দেখবেন যে আমি মাঝে মাঝে আমার ক্যাটাগরিগুলো চেঞ্জ করি। এর কারণটি হলো যখনই আমি কোনো ক্যাটাগরি চেঞ্জ করি আমার ভিডিওটির একটু ভিউটি আপ অ্যান্ড ডাউন হয়। এটা হলো ইউটিউবে সার্চ র্যাঙ্কের ক্ষেত্রে অনেকটি উপকারে চলে আসে। তো আপনি যখন আপনার ভিডিও আপলোড করবেন আপনি সিম্পলি আপনার ক্যাটাগরিটাকে চেঞ্জ করে অন্য একটি ক্যাটাগরি দিয়ে দিবেন। তাহলে যেটা হবে যে এই সার্চ র্যাঙ্কিংয়ে কিন্তু কোন ক্যাটাগরিতে আপনার ভিডিওটি শো করবে এটা কিন্তু আপনি নিজেও জানেন না। তাই মাঝে মাঝে আপনার ক্যাটাগরিটি চেঞ্জ করবেন। এবং সেকেন্ড যে বিষয়টি থাকবে অবশ্যই আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ভিডিওর ডেসক্রিপশনে কমপক্ষে 4টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগের ভেতরে রাখবেন আপনার যে ভিডিওর মূল কিওয়ার্ডটি আছে ওই মূল কিওয়ার্ড রাখবেন 2টি এবং তারপরে যে ধাপটি থাকবে আপনার চ্যানেলের যে কিওয়ার্ডটি আছে বিনা স্পেসে আপনার চ্যানেলের নামটি রেখে দিবেন। এবং তারপরে যে বিষয়টি থাকবে আপনি কোনো একটি বড় চ্যানেল বা কোনো একটি বড় মানুষ অথবা কোনো একটি ভিডিওর ভাইরাল ভিডিওর কোনো একটি জায়গা থেকে একটি অংশ তুলে নিয়ে আসবেন, যেটুকু হলো ভাইরাল অংশ অথবা ভাইরাল কিওয়ার্ড। আপনি ওইটুকু আপনার হ্যাশট্যাগে ব্যবহার করবেন, সেটা রাখবেন সবার লাস্টে, যেটা আপনার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এখন যদি কেউ আপনার ওই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে অথবা আপনার এই ক্যাটাগরির মাধ্যমে আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করছেন এটা দিয়ে সার্চ করে তাহলে দেখবেন যে আপনার এই ভিডিওটি সর্বোচ্চ র্যাঙ্কে চলে আসবে এবং এক সপ্তাহের ভেতরে আপনি তার রেজাল্টটি পেয়ে যাবেন। তো তারপরে আপনার চ্যানেলের যে মূল আরেকটি বিষয়টি থাকবে সেটা হলো টাইমিং। আপনি যখন কোনো আপনার ভিডিও আপলোড করে থাকেন তাহলে দেখবেন যে আপনি হয়তো কোনো একটা নির্দিষ্ট টাইমে আপনার ভিডিওটি আপলোড করেন। আমি বেসিক্যালি রাতে ভিডিও আপলোড করি, আপনি হয়তো সকালে আপলোড করেন, কেউ দুপুরে আপলোড করেন, কেউ বিকেলে আপলোড করেন। আপনি আপনার এই টাইমিংটাকে চেঞ্জ করতে থাকবেন। সপ্তাহে হয়তো একটিবার একটি টাইমিং চেঞ্জ করবেন এবং আপনি দেখবেন যে আপনার ইউটিউবের ভেতরে যে অ্যানালিটিক্স অপশনটি থাকে এখানে যদি 48 ঘন্টা আপনি সিলেক্ট করে দেন অথবা যদি 7 দিন সিলেক্ট করে দেন, ওইখানে খুব স্পষ্টভাবে আপনাকে দেখিয়ে দেবে যে কোন টাইমে আপনার চ্যানেলে সবথেকে বেশি ভিজিটর আসে। আপনি যদি ওই টাইমিংটি ফলো করেন এবং ওই টাইমে যদি আপনার ভিডিওটি আপলোড করেন তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনি রেজাল্ট পাবেন এবং আপনার ভিডিওটি খুব দ্রুত গ্রো আপ করবে। কথা দিয়ে বলতে পারি আপনি যদি এই 3টি ট্রিক অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেলে অনেকটি গ্রো আপ আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। এবং যারা প্রমোট নিয়ে থাকেন তারা আমাদের যে ভিডিও ডেসক্রিপশনে প্রমোট নিতেন তারা এখন থেকে আমাদের গ্রুপে প্রমোট নেবেন। গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জাম্প করেন এবং গ্রুপটি কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে। আপনি গ্রুপ থেকে ইজিলি প্রমোশন নিতে পারবেন এবং আপনার চ্যানেলটি গ্রো আপ করতে পারবেন। তো যাওয়ার আগে আগের ভিডিওতে অনুরোধ করছিলাম 200 লাইকের জন্য, আপনারা 1000 লাইক কমপ্লিট করে দিয়েছেন। তো এই ভিডিওতে 300 লাইকের অনুরোধ থাকলো, আশা করবো আপনি এই লাইকটি কমপ্লিট করে দিবেন এবং যাওয়ার আগে অবশ্যই এখান থেকে ভিডিওটি দেখে নেবেন। তো আমি যাদের সাথে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।